গুড মর্নিং বন্ধুরা। চা খাওয়া দিয়ে শুরু করলাম। চা বিস্কুট খাচ্ছি, এই দেখে নাও। এই টোস্ট বিস্কুটগুলো আমরা চা খাই, সব রকম বিস্কুটই খাই, যখন যেটা পাই তখন সেটাই খাই। তাই আমরা এরকমই মানুষ। তো আজকে এটা দিয়ে খাচ্ছি। চাটা খেয়ে নিই। তোমাদের নিশ্চয়ই সকলের চা খাওয়া হয়ে গেছে। 9:30 তো বাজে। আমার ওই ধারে জানোই তো, স্নান পুজো সেরে তারপরে রান্নাঘর পরিষ্কার করে সব যেটুকু কালকের রান্নাবান্না ছিল সেগুলো বার করে ওই যে দেখো এখানে সব করে এসেছি, হাঁড়ি মেজে উপর করে এসেছি। এবার চাটা খেয়েই ঢুকে যাব। আর এই যে আমার বাবা মা হয়ে গেছে, আমার সেবা দেওয়া হয়ে গেছে। এই ছেলের বাবার দোকানে যাবে, জল রেখে দিয়েছি 2 বোতল। এই ছোটোটাই ওআরএসের জল দিই, তবে আজকে মেঘনা তো আজকে মনে হয় লাগবে না, এমনি জলই বেশি করে খাক। আর এখানে আমি এখন চা খাচ্ছি। আর এই যে চিলার বার করেছি, ফুলকপি আছে, আদা পেঁয়াজ রসুন আছে, সবজি আর কিছু নেই। ও সন্ধ্যেবেলা ছেলেকে দিয়ে এবার আনিয়ে নেব। আর এখানে কালকে রাত্রে রুটি করেছিলাম, ওই রুটিটা বার করে রাখলাম ফ্রিজ থেকে। এবার ছেলের বাবা কি টিফিন নেয় দেখি, তারপরে সেই বুঝে টিফিন দেবো। ছাতু মুড়িই তো খাই ম্যাক্সিমাম এই গরমে। তারপরে ভাতও আছে, ভাত ভেজেও দিতে পারি ফুলকপি আলু পেঁয়াজ দিয়ে, সেটাও মন্দ লাগবে না একটু ঘি দিয়ে। আর রুটিও খেতে পারে, সেটা দেখি বন্ধুরা কি খাই সেই বুঝে করব। তবে হ্যাঁ, ওদের কোনো মতামত নেই, আমি যা করে দেবো ওরা তাই খেয়ে নেয়, কোনো অসুবিধা নেই আমাদের বাড়িতে। তাই আমি আগে চাটা খেয়ে নিই বন্ধুরা, তারপরে আবার আসছি তোমাদের সামনে। হ্যাঁ, তোমরা সবাই ভালো আছো তো? আমরা মোটামুটি ঠিকই আছি। আজকে রবিবার, 9:30 বাজে, দেখে নাও 9:30 বাজতে চলছে। একটু বেলা করে উঠেছি, রোজ তো তাড়াতাড়ি উঠি, আজকে একটুখানি। আর আমাদের দোকান তো, চাকরি বাকরি থাকলে এই রবিবারটাকে বেশ উপভোগ করা যায়, কিন্তু আমাদের ব্যবসা তো, ব্যবসায়ীর রবি থেকে সোম, সোম থেকে রবি একই বন্ধুরা। তোমরা যারা ব্যবসায়ী সবাই বোঝো, আমাদের কোনো ছুটি ছাটার ব্যাপার থাকে না। যেদিন নিজেরা বন্ধ করি সেদিন, তাও এরকম বলে করে বন্ধ করার ব্যাপার আমাদের নেই। তো যাই হোক, চলো সারাদিন থাকো, সঙ্গে থাকো। ইচ্ছা আছে লাইভ করার, দেখা যাক কী করতে পারি। অনেকক্ষণ পরে এলাম বন্ধুরা, আবার তোমাদের সামনে আসিনি। ক্যামেরা মানে পেছন ব্যাক ক্যামেরা থেকেই আমি করছি। কেন? কারণ এখন সামনে আসতে পারছি না গো, দৌড়াদৌড়ি করে কাজ করছি। তো যাই হোক, সামনে আবার আসতেই হবে বন্ধুরা, না হলে আমার বন্ধুদের সাথে আলাপ হবে কী করে। তো যাই হোক, এখন চলে এলাম। রান্না একটু এখনও বাকি আছে জানো তো, রোজকার মতন আজকে হয়ে ওঠেনি, একটু বাকি আছে। যে বললাম না একটু দেরিতে উঠেছি, দেরির ফল দেরিতেই হয়। ভাবি একটু শুয়ে থাকবো, শুলেই এই অশান্তি। এখন যেন মনে হচ্ছে কেন শুলাম, সকাল সকাল উঠে পড়লেই হতো, এরকম একটা মানে ভীষণ নিজেরই কষ্ট হচ্ছে। আর কারোর তো কিছু ব্যাপার না, এটা নিজেরই অসুবিধা হচ্ছে। তো যাই হোক, অন্যদিন এতক্ষণ আমার রান্নাবান্না হয়ে যায় গো, আজকে এখনও হয়নি। এখনও পুরোই একটা তরকারি বাকি আছে, দেখাবো, হয়ে যাক, তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করবো। কারণ যতক্ষণ না ওদিকে আমি কমপ্লিট করতে পারছি বন্ধুরা, ততক্ষণ আমি আর কি শেয়ার করবো বলো। গতকালের যা ছিল, একটু পোস্ত, একটু পটল পটলের তেল ঝাল, একটু ডাল, ওসবগুলো গরম করে রাখলাম। আর এখন একটু মটন আনলো, মটন করবো। তো সেটা তো দুবেলার, কিন্তু মাখিয়ে টাকিয়ে এসেছি, দেখি কখন গিয়ে করতে পারি, তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর ওদিকে ঘর ধরতে এমনি ঝাড়াঝুড়ি কালকে কমপ্লিট হয়েছে, আজকে 2টো রান্নাঘর করবো। ওইটা বসিয়ে নিয়ে তারপর ঝপাঝপ করবো, বিছানা তুলে তাড়াতাড়ি করে করবো। যতটা যা পারবো তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো চলো, এখনকার মতন এইরকমভাবেই রাখলাম, কারণ নিজেকে দেখাবার মতো উপযুক্ত জায়গায় আমি নেই, বোঝাতে পারছি। মানে বাড়ির ভেতরে যা অবস্থায় থাকি, সব কিছু করার নেই বন্ধুরা। এই গরমে সেই জটি বাঁধা কাকাতুয়া হয়ে আছি। তোমরা দেখেই বলবে, বাবা আপনি এরমভাবে থাকেন? পরিষ্কার পরিচ্ছন্ন, অল টাইম রেগুলার কাঁচা জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু বন্ধুরা সুসজ্জিত হতে পারলাম না আজ পর্যন্ত। যে অনেকে বেশ সুসজ্জিত হয়ে আসে না ক্যামেরার সামনে, সেটা আমার দ্বারা ভাই এখনও হয়ে উঠল না। কবে হবে? যেদিন হবে তোমরা আমাকে দেখতে পাবে। আর যদি কোনো দিন না হয় তো এইভাবে পেছন থেকেই কথা বলবো, মধ্যে মধ্যে সামনে আসবো। এখন সাইডে বসে আছি, একটু আধটু হয়তো এসেও যাচ্ছি, কিন্তু দেখাবার মতো নই বলেই আসলাম না। এই দেখো বন্ধুরা,
এই যে মটনটা এনেছে করব, মাখিয়ে রেখে দিয়েছি। এই যে আগে দেখিয়ে নিই। এখানে সকালে ওদেরকে একটু ভাত ভাজা করে দিয়েছিলাম, ছেলেকে আর ছেলের বাবাকে। ছেলে তো খেয়ে দিয়ে চলে যায় দুপুরবেলা, ভাত ভাজা একটু আছে। আর এইটু মাখিয়ে রেখেছি, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, দই, নুন বলেছি তো, দই দিয়ে মাখিয়ে রেখেছি। মাখানো অনেকক্ষণ ধরেই মাখিয়েছি, প্রায় 1 ঘন্টা হতে চললো। এবার আমি আগে কুটনোটা কেটে নিই। ওদিকে তো হয়ে গেছে, তোমাদের বললাম না, কালকে একটু একটু সব আছে, সব গরম করে রেখেছি। আর ভাতও হয়ে গেছে। ছেলে বললো আজকে ভাত ভাজা খাবো, তো ভাত ভাজাই দিয়ে দিয়েছি। আগে এবার কুটনোটা কেটে নিই। আজকে একটু দেরি হয়ে গেছে, উঠতে দেরি হলেই বন্ধুরা তখন সব গণ্ডগোল হয়, কিছু করার নেই। এবার এখানে কুটনোটা কেটে নিই। এবেলা আর ওর বাবা পাবে, আমি মাংস খাই না, ঝোল আলু খাবো, তা পাঁঠার মাংসর, মুরগির মাংস খাই না। আর এই যে সবজিও এনে দিয়েছে, সব তুলেছি আর ফ্রিজ পরিষ্কার করে রেখে এসেছি। এই ফুলকপিগুলো তুলবো, কাঁচা লঙ্কাটাও তুলবো, আর এগুলো কেটে নিই বন্ধুরা। তারপরে যখন মাংসটা বসাবো তোমাদের সাথে শেয়ার করব। এবার চলে এলাম বন্ধুরা, কুটনো কাটা হলো, এখনও ফেলা হয়নি গো ওদিকে। এই যে বললাম না, দেরি হলে বড্ড কষ্ট হয়। দেখবে যেদিন উঠতে একটু দেরি হয় না, সেদিন হিমশিম খেতে হয়। তেজপাতা দিয়ে দিলাম। আর আমি এখানে জিরে টিরে কিচ্ছু ফোড়ন দিই না, শুধু তেজপাতা আর গোটা গরম মশলা দেবো। গোটা গরম মশলা দিয়ে দিই, দিয়ে তেল দেবো, সর্ষের তেল দেবো। তিনটে লবঙ্গ আর দুটো এলাচ দিলাম, আর কিছু লাগবে না। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাংসটা একটু তেল মাখিয়ে রেখেছি, আবার এখানেও দিচ্ছি। আর লাগবে না। মাংসতে রং হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর আমি মাংসর আলু ভাজি না, ওই যে দেখছো ছোট মিডিয়াম সাইজের আলু, দেখো এটা কেটে কী হবে, মটন তো সেদ্ধ, আর তারপরে চন্দ্রমুখী আলু একদম পাঁক হয়ে যাবে বলে, ওই জন্য এরকম মিডিয়াম সাইজের আলু আমি গোটা গোটাই রেখেছি। এবার হোক একটু তেলটা। মশলাটা দিয়ে দিই। আর মাংসের সাথে সব মশলা মাখানোই আছে। আর এখানে পেঁয়াজ, রসুন, আদা পেস্ট করে আনলাম।
আলুটা নামিয়ে এখানে আমি একটু গরম জল বসিয়ে দিচ্ছি। আর এই গরম জলটার মধ্যে মিক্সি গ্রাইন্ডারটা ধুয়ে নিয়েছি। আর মাংসতে সবসময় গরম জল, মাংস কেন যে কোনো সব তরকারিতে দেখবে তোমরা যদি গরম জল দাও স্বাদটা আলাদা হয়। একটু গরম জল বসিয়ে দিলাম, এটা কষতে কষতে এটা হয়ে যাবে। গ্যাসটাও কমিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলুটা দিয়ে এই গরম জলটা দিয়ে বসিয়ে দেবো। একটা বড় রসুন দিয়েছি আর 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। আর দই তো টক দই দিয়েছি, যেহেতু মাংসটা মাখিয়েছি ওই জন্য টমেটো দিলাম না। এবার দেখো মশলা কষানো আরেকটু বাকি আছে, এটা কষানোর সঙ্গে সঙ্গে আমি মাংসটাও দিয়ে দেবো। যেহেতু মটন তো কষতে একটু সময় লাগবে, যার জন্য এর সাথেই আমি দিয়ে দেবো। একটু আদা যেহেতু যাচ্ছে, আদা রসুনের গন্ধটা একটু যাক, তবে মটন হতে হতে আদা রসুনের গন্ধ একেবারেই থাকে না বন্ধুরা, তোমরা সবাই জানো সেটা। মুরগির মাংস হলে একটু থেকে যায়, কারণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো, কিন্তু এটা তো সময় লাগবে অনেকটা। এবার আমি মাংসটাও দিয়ে দিলাম, 500 মাংস আছে। সব জলগুলো আমি এর মধ্যে দিয়ে দিই। আস্তে আস্তে জলটা গরম হোক, আমার এদিকে কষানোটা হয়ে যাবে। এটা বসিয়ে আমি ওদিকটা দেখো পরিষ্কার করে নিয়েছি, বটি ধুয়ে নিলাম। ওই চালের বস্তা, যেগুলো পুরোনো চালের বস্তা, মানে চাল হয়ে গেছে আমাদের খাওয়া, সেই বস্তাগুলো আমি সব রেখে দিই। তো ওইগুলোতে আমি শুকনো কাটি, তারপরে রুটি বেলি, এই ধরনের কাজগুলো আমি করি। সব বস্তাগুলো পরিষ্কার করে রেখে দিই। কষানোর সময় অবশ্যই গ্যাসটা লো টু মিডিয়াম করতে হয়, আর লো করলেই ভালো কষানোটা হয়। দেখো বন্ধুরা, মাংসটা কষানো হয়ে গেছে, আর একটু লাইট কষানো হয়ে গেছে একেবারে লাল টুকটুকে। এই যে চিনি ভেজে দিলে না রঙটা এরকম হয়ে যায়, আর দই দিলেও রঙটা খুব ভালো হয়। টমেটোর চেয়ে দই দিলে দেখবে, টক দই দিয়ে তো তোমরা সবাই করো, টক দই দিলে রঙটা এত সুন্দর হয়। আর আমি এইভাবেই করি। দেখতে পাচ্ছ সব একটার সাথে একটা ছিঁড়ে গেছে, একেবারেই গায়ে লাগছে না। এবারের মধ্যে আর একটু কষিয়ে নিয়ে জলটাও গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো। ওদের দেখাতে পাচ্ছি, হ্যাঁ পুরোই দেখতে পাচ্ছ।
বারবার কষানোর সময় না অল্প অল্প হাফ হাতা হাফ হাতা একটু গরম জল দিয়ে দিয়ে কষাবে, দেখবে তার টেস্টটা অনেক সুন্দর হয়। একটু সময় লাগে ভাই, সব কিছু কাজ ভালো করে করতে গেলে সময় লাগে আর ধৈর্য লাগে। দুটোই যদি আমাদের থাকে তাহলে আর অসুবিধা হয় না। কিন্তু রোজ তো এক টাইমে ওঠা সম্ভব হয় না। আজকে একটুখানি দেরি হওয়াতে আমার যেন নিজেরই কষ্ট বেড়েছে, আর কাউরেই কিছু অসুবিধা নেই, খুব স্বাভাবিক। যার কাজ তারই তো কষ্ট বাড়ে, তাই না? এখনও ঘর পুরো পড়ে আছে, বিছানা টিছানা সমস্ত, যেহেতু আমার কাজের লোক নেই, আমি একা হাতেই করি, অনেকটা পুরো পড়ে আছে। এবার আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ পুরো তেল ছেড়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ একদম তেল ছেড়ে দিয়েছে। দেখো মাংসগুলো সব আলাদা আলাদা হয়ে গেছে। দেখো একদম তেল ছেড়ে দিয়েছে। এবার গরম জলটা দিয়ে দিই। আজকে কড়াই করেই করবো। এইটা বসিয়ে দিয়ে আলুটা তার উপরে দিয়ে আমি চলে যাবো, কারণ যেহেতু চন্দ্রমুখী আলু ও সেদ্ধ হয়ে যাবে অতক্ষণ মধ্যে। এবার গরম জলটাও দিয়ে দিই। আর মটন সেদ্ধ হতে এই জলটা লাগবে। মটন তো সেদ্ধ হতে এই জলটুকু লাগবে। আর একটু জলও আমি বসিয়ে দিলাম, এই জলটা লাগবে বন্ধুরা। জলটুকু আমার লাগবে, ওই জন্য সঙ্গে সঙ্গেই বসিয়ে দিলাম। দিয়ে এটা চাপা দিয়ে আলুগুলো ওপরে দিয়ে আমি ওধারে বিছানা তুলবো, ঘর পরিষ্কার করবো, ঘর মুছবো বা ঝাড় দেবো, যেটাই হোক, যেটা আমার সুবিধা হবে, কারণ বেলা তো অনেকটাই হয়েছে, করে দেবো। রোজ ঘর মোছাবো আমি পারি না গো। একটু গ্যাসটা কমিয়ে দিলাম, আস্তে আস্তে সেদ্ধ হোক। ওরা তো, ওর বাবা আসবে ধরো সেই 3টের পরে, প্রায় 3:30, ততক্ষণে আমার এটা কড়াইতে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর এখন আর আসবো না, চাপা দিয়ে আমি চলে যাবো ওধারের কাজে। ওই জলটাও হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে ব্যাস, আর বাসনগুলো আমার মাজা হয়ে গেছে। এবার এইটা মাজবো। আলুগুলো দিয়ে দিলাম, গোটা গোটা আলু তো। আমি মাংসের আলু ভাজি না বন্ধুরা, অনেকে হালকা ভেজে দেয়, অনেকে খুব বেশ লাল লাল করে ভাজে, আমি ভেজে দিই না, আমার স্বাদ ভালো লাগে না। এরকম না ভেজে দিলে স্বাদটা বেশি ভালো হয়। তো চলো এবার এটাকে আমি চাপা দিয়ে দিই, তারপরে তো আসছি ফাইনাল লুক যখন হয়ে যাবে তখন দেখাবো। ততক্ষণে আমি ওধারে কাজ সারি। চাপা দিয়ে দিলাম। এই দেখো, এইটাই আমার খারাপ লাগে, এই যে থালার গায়ে কতটা মশলা লেগে যায় বলো, পরে আবার এটাকে আমাকে ধুয়ে ম্যানেজ করতে হবে। এই আমি একটু খুলে দিয়ে যাই, না কী হয় বলো তো, এই একেবারে বন্ধ থাকলে না এই কড়াইয়ের গা দিয়ে দিয়ে চুয়ে চুয়ে পড়ে। তাহলে এখন চলো আমার সাথে ওইদিকে চলো বন্ধুরা, এবার দেখে নাও আমার আজকের মটনের ফাইনাল লুক। এ দেখো, এতক্ষণে কমপ্লিট হলো। ততক্ষণে আমার ঘরের কাজও সবই হয়ে গেছে। এটা বসিয়ে দিয়ে তোমাদের বললাম না, এটা বসিয়ে দিয়ে আমি ওদের কাজ করব, আস্তে আস্তে সেদ্ধ।
তো একেবারে কমপ্লিট। এবার ফাইনাল লুকটা তোমাদের দেখালাম, কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আজকের মতন আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর অবশ্যই ফাইনাল লুকটা একটু বলো, নাহলে কী করে বুঝতে পারবো বলো? তবে হ্যাঁ, বাড়ির লোককে নিশ্চয়ই ভালো বলবে। এবার দেখতে পাচ্ছ ফাইনাল লুক? পাচ্ছ তো? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর আমার এই ফোনের স্ট্যান্ডটা একটু গন্ডগোল হয়েছে বলে না হড়কে হড়কে যাচ্ছে হাত থেকে। তো যাই হোক, আজকের মতন ভাই আসলাম, দুবার বললাম, তখন হড়কে গিয়েছিল বলতে বলতে। ওই জন্য এখন চেপে ফোনটাকে ধরে আমি তোমাদের সাথে আমাদের আজকের মটনের ফাইনাল লুকটা শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো প্লিজ। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।